হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো আম সুজির কেক। এই কেক বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর বানানো ভীষণ সহজ। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবে। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো একটা নির্দিষ্ট সাইজের কাপ বা বাটির মাপ করে উপকরণগুলি নিতে হবে। এখানে মিক্সার জারে 1 কাপ সুজির সাথে আধা কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুসারেও চিনির ব্যবহার করতে পারেন। এলাচ পাউডার আন্দাজ মতন 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই 10 টাকার প্যাকেটে প্রায় 40 থেকে 45 গ্রাম গুঁড়ো দুধ থাকে। এই সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলাম আর একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। দুটো পাকা আম নিয়েছি। যে পাকা আম ব্যবহার করবেন সেই আম যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম নিতে হবে, আর যদি আমের মধ্যে টক ভাব থাকে তাহলে চিনির পরিমাণটা বেশি রাখতে হবে। সুতরাং এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমের পাল্প বের করে নিয়েছি আর মিক্সার জারে দিয়ে দিয়েছি। এরই সাথে দিয়ে দিলাম আধা কাপের মতন তরল গরুর দুধ। এবার এই আমের পেস্ট মিক্সিং বোলে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলি ভালো করে মেশাতে হবে। এখানে বলে রাখি, যেহেতু সুজির কেক, সুতরাং কেক সফট বানানোর জন্য এই মিশ্রণ 10 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে। এতে সুজির প্রত্যেকটা দানা সফট হবে আর কেকটাও নরম তৈরি হবে। এদিকে কেক টিনে তেল ব্রাশ করে রাখলাম। আমি যেহেতু প্রেসার কুকারে কেকটা বানাবো তাই সিম্পল সাদা কাগজের ব্যবহার করেছি। যারা মাইক্রো ওভেনে বানাবেন অবশ্যই বাটার পেপারের ইউজ করবেন। কেকের ব্যাটার সেট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 চামচ মতন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে বাটার বা ঘি দিতে পারেন। এই কেক তেল ছাড়াও বানানো যায়। এবার দিয়ে দিলাম ছোট চায়ের চামচের মাপ করে আধা চা চামচ বেকিং সোডা, আর যতটা বেকিং সোডা তার 1.5 গুণ বেশি পরিমাণে 1.5 চা চামচ বেকিং পাউডার। সামান্য দুধ ঢেলে বেকিং পাউডার অ্যাক্টিভ করে নিলাম। আপনারা চাইলে সামান্য করে জল দিতে পারেন। আমি গত বছর এই আম সুজির কেক শেয়ার করেছিলাম। আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, কারণ ইউটিউব শর্টস ভিডিওতে 2 লাখেরও বেশি ভিউ হয়েছে আর ফেসবুক ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ পেয়েছে। এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। এদিকে কেক টিনে ব্যাটার ঢেলে দিলাম। হালকা হাতে 3 থেকে 4 বার ট্যাপ করে নিলাম। যদি কোনো এয়ার বাবলস থাকে বেরিয়ে যাবে। কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। সেই সাথে 3টে আমন্ড বাদামকে ড্রাই ফ্রুটস কাটারে দিয়ে ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। আপনাদের যেভাবে পছন্দ সেইভাবেও কেক সাজাতে পারেন। প্রেসার কুকার 1 মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম। কড়াই হলেও একই পদ্ধতি, আর মাইক্রো ওভেন হলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মিনিটের জন্য প্রিহিট করতে দিতে হবে। এবার কুকারের স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপর এই কেক টিনটা বসিয়ে দিলাম। কুকার বা কড়াইতে কম আছে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিতে হবে। আর প্রেসার কুকারের সিটিটা খুলে রাখতে হবে যাতে ভেপারটা বেরিয়ে যেতে পারে। মাইক্রো ওভেন হলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 থেকে 30 মিনিটের জন্য বেক করতে হবে। সময় কম বেশি করে লাগতে পারে। আমি 25 মিনিটের জন্য কেকটা বেক করে নিয়েছিলাম আর তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। একটা কাঠি ঢুকিয়ে এইভাবে চেক করে নিলাম। কাঠি একদম পরিষ্কার, কোনো ব্যাটার লেগে নেই। সুতরাং কেক ভেতর থেকেও বেক হয়ে গেছে। কেক টিন ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন চারদিক থেকে ছেড়ে গেছে। এবার ডিমোল্ড করে নেব। এই দেখুন কেক নিচ থেকেও খুব সুন্দর বেক হয়েছে। এই কাগজটা তুলে ফেলে দিতে হবে। এবার কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কেকটা কেমন সুন্দর তৈরি হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কেকটা বেশ ভালোই তৈরি হলো। এইভাবে একবার আপনারাও বানিয়ে দেখতে পারেন। তৈরি হয়ে গেল আম সুজির কেক, একদম ঘরোয়া পদ্ধতিতে। আজকের রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমি 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেবো। বাড়িতে বানালেও কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।